দেখুন, এখন পর্যন্ত যা যা তথ্য উঠে এসেছে তা নিঃসন্দেহে শিউরে ওঠার মতন। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, আমলা, পুলিশ কর্তা, এমনকি কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত টার্গেট ছিল। তার মানে ওফেলিয়াদি, একেবারে রাজ্য এবং কেন্দ্র সমান্তরালভাবে দুটো জায়গায় জোরালো ধাক্কা দেওয়ার পরিকল্পনা, নাশকতার পরিকল্পনা, এবং এখনো পর্যন্ত যা যা তথ্য আসছে তো আটঘাট ভেদে জঙ্গিরা কার্যত ময়দানে নেমেছিল। এরা তো বিগত 15 বছর ধরে একদম এদের নিরাপদ আশ্রয়ে বাস করছিল। হঠাৎ করে যে একেবারে পশ্চিমবঙ্গের এসটিএফ ওদেরকে এভাবে ধরবে এটা ভাবতে পারেনি ওরা। নইলে তো ছকজা করছিল, তাতে হয়তো আমাদের মুখ্যমন্ত্রীর প্রাণ চলে যেত। এরা এই যে ডিজিটাল যে ডিভাইস ইউজ করছে বা ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো ইউজ করছে, ব্যান হওয়া প্ল্যাটফর্ম কেন করেছে তারা? আসলে তারা ডিজিটাল ফুটপ্রিন্ট রাখতে চায় না। এত বড়ই হিংসাত্মক কাজ তারা করছে, যেখানে অস্ত্র বাইরে থেকে আসার কথা চলছে। আর তার বান্ধবীর কথাটাও একটু বলা দরকার, যে তার বান্ধবীর বান্ধবী এমন একজন যে সে কিন্তু মালদায় হয়তো বাংলাদেশ থেকেও যাই হোক বর্ডার, একদম বাংলাদেশের বর্ডার সেরম জায়গা থেকে তার সঙ্গে যোগসূত্র। তো এই সব জায়গা যদি একসঙ্গে দেখা হয়, তার সঙ্গে আরও আশ্চর্যজনক ঘটনা, যখন ভোটের রেজাল্ট আউট হলো তারপর থেকে কিন্তু তার ওখানে একেবারে হাওড়ায় টিকি দেখা যায়নি। এবার তার দোকানটার দিকে যদি তাকান, দোকানের দুদিকের দেয়াল দেখুন রক্ষা কবচ আটকানো আছে, ভোট ফর টিএমসির একেবারে ছাপ্পা মারা আছে। এরম বহু কিছু নিদর্শন থেকে গোয়েন্দারা নিশ্চয়ই কিছু আবিষ্কার করবেন, যে কাদের ভরসায় এখানে 24 বছর ধরে তারা রয়েছে। এবং 24 বছর থাকুক, কেউ বারণ করেনি, কিন্তু নাশকতার ছক কষবে ভারতে বসে ভারতবাসীকে মারবে, এটা তো সহ্য করা যায় না। এইবার যখন এখানে আইনের শাসন প্রণীত হয়েছে এবং বিজেপি যখন সরকার গঠন করেছে, তখন তারা বুঝতে পারছে যে এইখানে তারা আর কাজকর্ম করতে পারবে না, যার জন্য তারা হাওড়ার এই নিবাস ছেড়ে দিয়েছে। হাওড়ায় তারা থাকতে পারছে না, এটা কিন্তু মূল একটা বিষয়। তাহলে 4 তারিখের পরে তো তাদের আনাগোনা থাকা উচিত ছিল। তাদের আনাগোনা ছিল না, এবং স্থানীয় বাসিন্দারাও বলছেন যে ভোটের রেজাল্ট সামনে আসার পর তারা খুব একটা একে দেখেনি। কিন্তু হ্যাঁ, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য করছেন যে কাদের ভরসায় এরা, অর্থাৎ এই হামিম মণ্ডলরা এতদিন ধরে হাওড়ার পিলখানা রোডে তারা নিশ্চিন্তে থাকছিল। আমি এইখানে দেবনারায়ণ সরকারের কাছে আসবো, কিন্তু তার আগে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলছেন একবার দেখিয়ে নেব। দেখুন, দেখুন, আজকে জঙ্গিরা এত সাহস পেল কোথা থেকে? সাহস পেয়েছে কারণ কি আগের সরকার, মমতা ব্যানার্জি সরকার ভোট ব্যাংকের পলিটিক্স করেছেন। আজকে আমাদের যারা নিপীড়িত হিন্দু ধর্ম, বৌদ্ধ, পার্সি, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়নি, কিন্তু টেররিস্ট গ্রুপ যারা জঙ্গি, ইলিগাল ইনফিল্ট্রেটার্স, তাদেরকে পেপারস বানিয়ে দেওয়া হয়েছে। এগুলো আশকারাটা পায় কোথা থেকে? আশকারা পেয়েছে 15 বছর ধরে আগের সরকার আশকারা দিয়েছে। বাংলার 11 কোটি মানুষের সুরক্ষা তারা চিন্তা করেনি, ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা চিন্তা করা হয়নি, তারা শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করে গেছে। মানে অভিযোগটা পরিষ্কার দেবনারায়ণ দা, যাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত ছিল, আজকে এই রাজ্য সেফ প্যাসেজ থেকে শুরু করে একেবারে নাশকতা পর্যন্ত এখানে ঘটানোর পরিকল্পনা তারা করেছিল এবং করতে পেরেছিল। তার কারণ এই জঙ্গিরা কার্যত অভিযোগ অনুযায়ী এতদিন পর্যন্ত তারা এই রাজ্যে জামাই আদর পেয়ে এসেছে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে। তো অফিলিও বলল গত 15 বছরে পশ্চিমবঙ্গেরা খুব নিরাপদে বাস করছে। রবীন্দ্রনাথে ওই ঘরে বাইরে নিখিলেশের আত্মকথা একটা কথা আছে, পৃথিবীর বড় বড় রান্নাঘরে যেখানে রাষ্ট্রযজ্ঞে পলিটিক্সের খিচুড়ি তৈরি হয়, তার মশলাগুলো সব মিথ্যে। আমি আগের দিন একটা কথা বলেছিলাম, হাবার্ট হামফ্রে বলেছিল, টু ব্লেম সামওয়ান এলস ইজ পলিটিক্স, মানে অপরকে দোষারোপ করা, এটা রাজনীতি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, প্রতিবার এই কিছুদিন আগেও পর্যন্ত কাশ্মীরে জঙ্গি খোঁজা পাচ্ছে, গুজরাটে পাওয়া যাচ্ছে, অন্ধ্রপ্রদেশে পাওয়া যাচ্ছে, মধ্যপ্রদেশ, তৃণমূলে এইখানে। প্রশ্ন হচ্ছে এখানে তৃণমূল প্রত্যেকটা জায়গায়, এটা কেন্দ্রীয় সরকারের একটা স্পাই দরকার, এটা ইন্টেলিজেন্স রয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গে কোনো কিছু ঘটলেই তৃণমূল সরকার দেয়, কিন্তু প্রতিটা ক্ষেত্রে সে কাশ্মীর হোক, সে গুজরাট হোক, অন্ধ্রপ্রদেশ হোক, ওখানে কেউ প্যারাসুটে করে কিন্তু ল্যান্ড করে না উগ্রপন্থীরা। এইখানকার বর্ডার গুলো সুরক্ষিত ছিল না বলেই তারা ঢুকেছে, এটা আপনাকে মানতে হবে। মালদা দেখা যাচ্ছে, পোরাস বর্ডারগুলো দেখবেন না আপনি, পোরাস বর্ডারগুলোর দিকে তাকাবেন না, এতদিন ধরে খোলা রেখে দিয়েছে। বিএসএফ কে দেয়নি, এই সরকারের আমলে বিএসএফ কে কেন দেয়নি বলে দিন আমায়, যাতে আসতে পারে তারা। কিছুদিন আগেও জঙ্গি ধরা, এক্স্যাক্টলি তাই। আমি বলছি
জঙ্গি ধরা পড়েছে শুধু নয়, সেই জঙ্গিরা ভিন রাজ্যের পুলিশ এসে তাদের ধরছে। আমি বলছি আপনি কোন রাজ্য দেখান, আপনি একাধিক রাজ্যের কথা বলছেন, কোন রাজ্যে একটা ঘটনা, নাশকতার ঘটনা ঘটলে সেটাকে লঘু করে দেখানোর চেষ্টা একেবারে সর্বোচ্চ স্তর থেকে হয়েছে। খাগড়াগড়ের বিস্ফোরণের ঘটনা যখন 14 সালের 2রা অক্টোবর ঘটলো, তখন শীর্ষ স্তর থেকে বলা হয়েছিল সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। অর্থাৎ ঘটনাকে লঘু করে দেখার প্রচেষ্টা গভীরতায় না গিয়ে এটা কোন রাজ্যে হয়েছে আপনি দেখান দেবনারায়ণ দা। আচ্ছা বলছি শোনো, যে ঘটনাগুলো প্রথম চোটে সরকারের কাছে বা প্রথম আসে একটা ফার্স্ট সাইড, সেই অনুযায়ী বক্তব্য রাখে, তারপরে তো জিনিসটা বেরিয়ে গেল। না না, আমি বলছি কোন তথ্যের ভিত্তিতে সেদিন বলা হয়েছিল সিলিন্ডার ব্লাস্ট হয়েছে? এখানেও তো বলা হয় কোন প্রিলিমিনারি এভিডেন্স তখন এসেছিল? এই তদন্তের আগেই বলে দেওয়া হয়েছিল। নো পারফেকশন ইজ সো অ্যাবসলিউট দ্যাট সাম ইম্পিউরিটি ডাজ নট পলিউট। শেক্সপিয়ার বলছে কিছু ঘটনা থাকে যা সমস্ত কিছু পূর্ণ করা যায় না। এই একটি ঘটনা ওখানে বলা হলো না, ওখানে বলা হলো না, তা বলা হলো না, এগুলো দিয়ে এগুলো কোনো সাবস্টেন্স আমি এখানে গদাধর চট্টোপাধ্যায়ের কাছে আসবো, কিন্তু তার আগে কুণাল ঘোষ কি বলছেন দেখবো একবার। স্পর্শকাতর বিষয়। আমরা তো বারবার ওই জন্য বলছি যে এটা তো আমাদের সুরক্ষার বিষয়, দেশের সুরক্ষার বিষয়, প্রতিটি নাগরিকের সুরক্ষার বিষয়। তাহলে এই জঙ্গি যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কি করে দেশে? আর যদি দেশের ভেতরের কিছু লোকের এরা যদি প্রভাবিত করে থাকে তাহলে এদের নেটওয়ার্কটা কিভাবে চলছে? এটা তো কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে দেখতে হবে, কেন্দ্রের বিভিন্ন এজেন্সিগুলোকে দেখতে হবে। এটা তো শুধু কোনো না কোনো বিচ্ছিন্ন রাজ্য পুলিশের ইস্যু হতে পারে না। এরা একাধিক স্টেটে এদের কমিউনিকেশন রয়েছে, মুভমেন্ট রয়েছে বলে জানা যাচ্ছে। তো তাহলে তারা কিভাবে করছে, কেন করছে, কিভাবে করছে তারা, সেটা তো দেখতে হবে। আর সেটা কারা দেখবে? সেটা তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, তো তাদের এটা জুরিসডিকশন, তারা এটা পুরোপুরি তারা দেখবে, রাজ্যগুলিকে অ্যালার্ট করবে, এটা তো তাদের কাজ, তো তাদের দেখতে হবে সেগুলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।